আপনি যদি মনে করেন জলবায়ু পরিবর্তনের জন্য সবাই সমানভাবে দায়ী, তাহলে আবার ভাবুন। বিশ্বের সবচেয়ে ধনী 10% মানুষ তাদের ব্যক্তিগত সম্পদের মাধ্যমে সৃষ্টি করেছে 77% বৈশ্বিক কার্বন নিঃসরণ। অন্যদিকে বিশ্বের সবচেয়ে দরিদ্র অর্ধেক মানুষ দায়ী মাত্র 3%। কিন্তু আসল প্রশ্ন হলো, এর মূল্য কে দিচ্ছে? বিশ্বের 50 জন ধনী বিলিয়নিয়ার মাত্র 90 মিনিটে যে পরিমাণ কার্বন নিঃসরণ করেন, একজন সাধারণ মানুষ তা করে পুরো 100 বছরে। তাদের ব্যক্তিগত জেট ভ্রমণ 1 বছরে যে কার্বন ছড়ায়, তা একজন সাধারণ মানুষের 300 বছরের নিঃসরণের সমান। একটি বিলাসবহুল ইয়ট একাই সৃষ্টি করে 860 বছরের সমপরিমাণ কার্বন নিঃসরণ। কিন্তু এটুকুই সব নয়। বিশ্বের সবচেয়ে ধনীদের কার্বন নিঃসরণের প্রধান উৎস তাদের জেট বা ইয়ট নয়, তাদের বিনিয়োগ। এই 50 জন বিলিয়নিয়ারের বিনিয়োগ থেকে উৎপন্ন কার্বন নিঃসরণ তাদের বিমান ও জাহাজের তুলনায় 340 গুণ বেশি। বিশ্বের সবচেয়ে ধনী 1% মানুষের কার্বন নিঃসরণের বড় অংশ আসে তারা যে সম্পদের মালিক, তেল কোম্পানি, দূষণকারী কারখানা এবং এয়ারলাইন্স ব্যবসা থেকে। আর কঠিন সত্য হলো, দূষণ করাই লাভজনক। বিশ্বব্যাপী উচ্চ কার্বন বিনিয়োগ থেকে পাওয়া যায় পরিষ্কার বিনিয়োগের তুলনায় 4.4% বেশি মুনাফা। যুক্তরাষ্ট্রে প্রতি $10 লাখ ব্যবসায়িক সম্পদে বিনিয়োগে সৃষ্টি হয় প্রায় 143 টন কার্বন নিঃসরণ, অথচ এর মূল্য দিচ্ছে দরিদ্ররা। 2050 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে হওয়া মোট ক্ষতির প্রায় 75%ই বহন করবে বিশ্বের দরিদ্রতম অর্ধেক মানুষ। 2022 সালে পাকিস্তানের বন্যায় ক্ষয়ক্ষতি হয় প্রায় $40 বিলিয়ন, যদিও দেশটি বৈশ্বিক নিঃসরণে সামান্যই ভূমিকা রাখে। আজ বিশ্বে যারা বন্যার ঝুঁকিতে রয়েছে, তাদের প্রায় 90%ই বাস করে দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোতে। আর জলবায়ু দুর্যোগের পর ঘুরে দাঁড়াতে গিয়ে এসব দেশকে দশকের পর দশক ঋণের বোঝা বইতে হয়। এদিকে ধনী দেশগুলো বলে তারা সবুজ পথে হাঁটছে, কিন্তু বাস্তবে তারা করছে দূষণ রপ্তানি। তাদের নাগরিকরাই দরিদ্র দেশগুলোতে দূষণকারী কারখানার মালিক। উদাহরণস্বরূপ, ফ্রান্সের নাগরিকের বিদেশি বিনিয়োগের নিঃসরণ ধরলে দেশটির মোট নিঃসরণ বেড়ে যায় 36%। তারা ধোঁয়া পাঠায় বাইরে, কিন্তু মুনাফা রাখে নিজের ঘরে। জনগণকে বলা হয় নাগরিক হিসেবে নিজেদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে, কিন্তু বিশ্বের সবচেয়ে ধনীদের জন্য বেশি কার্বন নিঃসরণ মানে প্রায়শই আরো বেশি সম্পদ। আর এটাই হলো জলবায়ু বৈষম্যের নির্মম সত্য। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।